নিরঞ্জন এথিন ভুবনে বাইরে যাহারও সৃজন সৃজিয়া সকল জীবে আহার যোগান আয়ু দুঃখ সুখ যত সকলই সমান। অস্ত যাওয়া গধূলির ডুবো ডুবো রংধনু সূর্যটার সাথেও যেন হাওরের মন মাছিটার বাড়ি ফেরার ভীষণ তারা। ঘাসফুলের সকালের স্নিগ্ধতায় যে কৃষ্ণচূড়া হেসে ওঠে, সেই নীলুয়া বাতাসেই নদী ছুটে গেছে দলছুট। আমিও ফুলেশ্বরীকে ছুঁয়ে দেখতে বেরিয়েছি পথে। তার বুকের উপর এখন পিচগলা সড়কের পাথরচাপা কান্না। ভাবলাম তার আগে জয়ানন্দ হয়ে একবার চন্দ্রাবতীর প্রেমে পড়তে চাই। ফুলেশ্বরীর পারে চন্দ্রাবতীর অপেক্ষা কি সেই আগের মতোই? দগদগে ক্ষতে ভরা ফুলেশ্বরীর অস্তিত্ব হারিয়েছে দাক্ষতিয়ানেও। অবশেষে এক বুক বিষাদে হারিয়েও যেন ফুলেশ্বরীকে খুঁজে পেলাম নতুন করে। তাকে ছুঁয়ে দেখবার সাহস হলো না, তবুও ফুলেশ্বরীকে দেখার স্বাদ যেন মেটে না। একসময়ের খরস্রোতা ফুলেশ্বরী ভেসে যেত তার হৃদয় প্রাণ উজাড় করে। এই জলে ভাসত বণিকের নৌকো, ব্যবসা বাণিজ্য, জীবন জীবিকা, নদী পারে মানুষের কত অগ্রন্থিত গান। এই ফুলেশ্বরীর পাড়েই জন্মেছিলেন বাংলা সাহিত্যের প্রথম কবি চন্দ্রাবতী। এখানে বসেই তিনি রচনা করেছেন অসংখ্য গীতিকা। সেই হারিয়ে যাওয়া ফুলেশ্বরীর গল্পটাই আজকে শোনাবো আপনাদের। চন্দ্রাবতীর ভিটে বাড়ি ও মন্দির দেখতে গিয়ে বাংলা সাহিত্যের প্রথম এই মহিলা কবির স্মৃতি বিজড়িত ফুলেশ্বরী নদীর চিহ্ন খুঁজে পাওয়া গেল না। লোকশ্রুতি ও লোকসাহিত্য থেকে জানা যায়, প্রেমিক জয়ানন্দের কাছে উপেক্ষিত হওয়ার পর এই ফুলেশ্বরীর তীরে আশ্রয় নিয়েছিলেন চন্দ্রাবতী। পরাহত প্রেম আর চরম অপমানের জ্বালা ভুলবার জন্য চন্দ্রাবতী তার বাবা মঙ্গল কাব্যের কবি দ্বিজবংশী দাসের কাছে ফুলেশ্বরীর তীরে একটি শিব মন্দির প্রতিষ্ঠা করে দেওয়ার আবেদন জানান এবং চিরকুমারী থেকে বাকি জীবন শিবের সাধনায় নিয়োজিত থাকার অনুমতি চান। জয়ানন্দের আঘাত বুকে নিয়েই চন্দ্রাবতী সমাজ সংসার ছেড়ে আশ্রয় নেন নদীর তীরে। নিজেকে তুলে দেন সাধনা আর সাহিত্যে। রচনা করেন অসংখ্য গীতিকা, যেখানে জেগে থাকে বেদনা, বিরহ আর নারীর অন্তর্লোক। আমি প্রথমে বন্দনা করি প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্দনা করি রাসূলের চরণ, ফুবেতে বন্দনা করি ভুবের বানুসর, একদিকে উদয় গো বানু চৌদিকে বসর। এভাবেই গ্রামেগঞ্জে খোকন বয়াতি চন্দ্রাবতীর পুঁথি কিরসাপালা গেয়ে বেড়ান অন্তত 40 বছর। গ্রামের শিশু থেকে শুরু করে সব বয়সীরাই মুগ্ধতা নিয়ে শোনেন চন্দ্রাবতী আর মায়াবতী ফুলেশ্বরীর গল্প। হায় চন্দ্রাবতী, হায় চন্দ্রা, হায় চন্দ্রা বয়ে কান্দে। কেন কান্দে? হায় রে, আমি কি ভুল করলাম? আমার জন্য তো পাগল আছেন চন্দ্রাবতী। বাবা রে, এইভাবে দিন যাইতাছে আর পাগলের মতো জয়ানন্দ ঘুরতেছে। কিশোরগঞ্জের ফুলেশ্বরী নদী এক সময়ের খরস্রোতা ও ঐতিহাসিক নদী, যা বর্তমানে তার যৌবন হারিয়ে মৃতপ্রায়। যার ফলে অস্তিত্ব সংকটে থাকা এই নদীকে খুঁজে পাওয়াটাও ভীষণ দায়। নেত্রকোনার জালিয়াহাওর থেকে উৎপন্ন হয়ে এই নদী কিশোরগঞ্জের তারাইল ও কটিয়াদি উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে নরসুন্দা নদীতে মিলিত হয়েছে। এখন যে যার মতো দখল করে মাছের ঘের, ফসলের জমি, ঘরবাড়ি বানিয়ে দিব্যি বসবাস করছে। কিশোরগঞ্জের কাচারিয়াপাড়ার আফির উদ্দিন একসময় ফুলেশ্বরীতে ধান কাটার ফাঁকে জিরাতির ছলে গান গাইছেন। গানের ছলে জানালেন স্মৃতিতে বেঁচে থাকা ফুলেশ্বরীর কথা। মরেও বেঁচে আছে, কি দন দিয়া রাখবো সখীরে। নদীটা কি নাম ছিল? ফুলেশ্বরী। নদীতে মোটটির সামদিকে আছে, নদীতে ডাইরেকশন থাকে পূর্বের দিকে একটা এই দিক দিয়ে তারাইল পর্যন্ত গেছে। এই নদীতে ফুলেশ্বরী আছেন। এই নদীর যে মালিক বাড়িওয়ালা, ওর নাম আছেন চন্দ্রাবতী। উনি একটা মহিলা ছিল, উনি
অনেক আগে কবি ছিল, কিন্তু কবি পায় না, সে কবিতার মর্যাদা পায় না। তখন স্বাধীনের পরে মর্যাদা পাইছে, পাইলে পরে উনি প্রেম করছিল তালজাঙ্গে এক জমিদারের ছেলের লগে। উনির বাবা এবং ওরা আছেন টাহুর বংশ, ওর বাবা মান্য নিছে না, প্রেম না মান্য নেওয়াতে আরেকদিন পূজা করতে আয়া উনি এই ফুলেশ্বরী নদীর মধ্যে জান দিছে। জান দেওয়ার পরে ওই যে জমিদারের পুত্র হেওয়ায় যন্তন জান দিছে, এইটুকু আমরা জানি। এই যে ফুলেশ্বরী যে নদীটা ছিল, এই নদীটা কতটুকু দেখতে পাচ্ছিলেন আপনারা? নদীতে আমরা পাইছি হালকা পাতলা, কিন্তু আগে শুনতাম যে এই নদীর যদি একটা ফুলও পড়তে দেরি হইতো, এটা যাইতে দেরি হইতো না, এত ব্যাগ ছিল, তার ব্যাগে বাড়ি যেত। কিন্তু এখন তো আমরা যেটা দেখছি, আমরা সাধারণত কালের মতো দেখছি, এই কালগুলিও বইরে এখন জমাজমি করেছে, বাড়িঘর করেছে। দেখা গেছে যে নদীগুলো থাকলে তো এই যে আজকে পানির ভিতরে ধার আটকে গেছে, এই পানি তো আর নদী তাহলে আর এমন ধরন হইতো না। আমরা এলাকায় পানি কোনো আটকিত না, এখন আমরা এলাকায় বন্যা হই, ওরে সাধারণ বৃষ্টি হইলে বন্যা জমে জায়গা, ধানের তো ক্ষতি হচ্ছে। ধানের ক্ষতি মানে এই যে দেয় না, এই যে একটা জমি, এটা 100 মণ ধানের জমি পানির তলে। আমরা যে কৃষক আইসি কাটতাম, আমরা সাহস লইতেছে না কাটতাম, কারণ ব্যাগটা পুচে গেছে, এটার মধ্যে কিছুই নাই। অববাহিকা শুকিয়ে যাওয়া, নদীর গতিপথ বদলানো এবং ভূমিদস্যুদের কারণে নদীটি মৃত, এখন মানচিত্র থেকে মুছে গেছে চিহ্ন। একসময় নদীটিতে বোয়াল, আইড়, চিতল সহ দেশি মাছের অভয়ারণ্য ছিল। নদীর অস্তিত্ব না থাকায় জীবিকা হারিয়েছে বহু জেলে পরিবার। বর্তমানে নদীটির নাব্যতা না থাকায় এটি নদী রক্ষা কমিশনের তালিকাতেও জায়গা পায় না। কিশোরগঞ্জ থেকে নীলগঞ্জ দিকে আসছে যে নদীটা, এটা হলো ফুলেশ্বরী ছিল, এটা বিলুপ্ত হয়ে গেছে প্রায়। এখন আছে আমাদের যে নরসুন্দা, এখন যেটা আছে এটাও মৃত প্রায় না, পুরাই মৃত। এটা এখন আমাদের যে ধলেশ্বরী নদীটা আছে, এটা অর্ধমৃত। আর এখানে আমাদের প্রধানত ব্যবসা ছিল কৃষিপণ্য। আমাদের যে ঘাট, ফুলেশ্বরীর যে ঘাটটা ছিল নীলগঞ্জ ঘাট, এই ঘাটে আমাদের ধান, পাট, পেঁয়াজ, আলু, যেগুলা কৃষিপণ্য, মাছ সহ যাবতীয় সব কিছু আমদানি রপ্তানি হইতো এই ঘাট দিয়ে। এখান থেকে বড় বড় ট্রলার ব্যবসার জন্য আসতো। এখন বর্তমানে ওইসব নদীতে ট্রলার চলেই না। নদীটা এখান থেকে আরও 20 ফুট ভিতরে ছিল, ওই পাশে ছিল, এটা ভাঙ্গে এখানে আসছে। চোখের সামনে 2টা নদী বিলুপ্ত হয়ে গেছে, আর একটা নদী এখন অর্ধমৃত প্রায়। এই হইল ধলেশ্বরী, এই হইল নরসুন্দা, আর এই হইল ফুলেশ্বরী। খুব ব্যবসা বাণিজ্য আছে, খুব সুন্দর আছে, খুব জাঁকজমক আছে। গেল 2024 সালে সংগৃহীত কিশোরগঞ্জ জেলার নদ নদী তালিকা পর্যালোচনা করে দেখা যায়, কিশোরগঞ্জ সদর, তারাই, করিমগঞ্জ, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, হুলিয়ারচর, নিকলি, ভৈরব সহ বিভিন্ন উপজেলাগুলোতে থাকা নরসুন্দা, কালনি, বালাই, খড়ভাঙা, নাকচিন্নির মতো 43টি বিলুপ্ত প্রায় নদীর তালিকা করা হলেও সেখানেও নেই ফুলেশ্বরীর নাম। জেলা পানি উন্নয়ন বোর্ডের কাছেও নেই নদীটির কোনো তথ্য, বলতে পারছেন না নদীর আত্মপরিচয়। স্থানীয় প্রশাসন বা আদার্স যে অর্গানাইজেশনগুলো রয়েছে, এলজিডি, বিএডিসি বা দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়, তাদের সঙ্গে আমরা কথা বলব। আমরা চাবো যে এই যে বিখ্যাত যে নদীর কথা বললেন ফুলেশ্বরী নদী, সেটি যাতে করে তার সঠিক অ্যালাইনমেন্ট বা সঠিক স্থান যাতে করে আমরা ডিমার্কেশন করতে পারি সকলের সহযোগিতা নিয়ে, এবং একটি ঐতিহ্যবাহী নদী যাতে করে আমরা তাকে চিহ্নিত করতে পারি, সেই উদ্যোগে আমরা সকলে একত্রিতভাবে কাজ করব। পরিবেশ আন্দোলনের নেতা এবং জেলার সাংস্কৃতিক ব্যক্তিরা বলছেন, ফুলেশ্বরীর মতো বেশিরভাগ নদী মেরে ফেলার পেছনে দায়ী সংশ্লিষ্ট দপ্তরের গাফিলতি, উদাসীনতা, নদীখেকো এবং মানুষের অসচেতনতা। ফুলেশ্বরী নদী যে নদীতে এসে মিশেছে, কিশোরগঞ্জ শহরের উপর দিয়ে বয়ে চলা সেই নরসুন্দা নদীও মানচিত্র থেকে মুছে যাওয়ার পথে। তবে এসব নদী আদৌ বাঁচানো সম্ভব কিনা তা নিয়ে সংশয় রয়েই যায়।
আমাদের কিশোরগঞ্জের প্রায় 43টা নদীর সন্ধান আমরা পেয়েছি। এর মধ্যে ফুলেশ্বরীও একটা। ফুলেশ্বরী হচ্ছে এই নাকচিনি নদীর একটা উপনদী। আমরা যতদূর জানি যে নরসুন্দা নদীর প্রাচীন নাম হচ্ছে নাকচিনি। ওই নাকচিনি নদীর এই উপনদী হচ্ছে ফুলেশ্বরী, যা ওই নীলগঞ্জ হয়ে এই চন্দ্রাবতীর বাড়ির পাশ দিয়ে একসময় প্রচণ্ড করস্রোতা এবং বহমান ছিল। শিল্পী তার যে শৈল্পিক যে ধারা বা কবিতা আবৃত্তির যে মনের যে কাঁচামালের যে যোগান, ওইটা এখানে তারা পাইতো। এর যে মূল প্রবাহ ছিল এই নরসুন্দা বা নাকচিনি, ওইটাই 80-র দশকে এই কাউনার বাঁধের এইখানে তারা সুইচ গেট দিয়ে অপরিকল্পিতভাবে এই বন্যার যে নিয়ন্ত্রণ বাঁধ দিয়ে নদীকে শাসন করেছে। আমরা পরিবেশবাদীরা আমরা সবসময় বলি যে নদীকে শাসন করা যায় না, নদীকে নদীর মতোই থাকতে দিতে হবে। নদীর সাথে সংশ্লিষ্ট কাল, বিল, জলাধার, উপনদী সবগুলোই তার প্রাণ ফিরে পায়। এখন আমরা যেটা মনে করি যে নরসুন্দা তার প্রাণ হারিয়েছে, প্রাণের প্রবাহ হারিয়েছে স্রেফ মনুষ্য সৃষ্ট কারণেই। আমাদের এই অঞ্চলের সংস্কৃতির সাথে ময়মনসিংহ গীতিকার সাথে এই ফুলেশ্বরী নামটি একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। ফুলেশ্বরীর আসলে অস্তিত্বটি কোথায় ছিল, সেই পাতোয়ার গ্রাম, সেই ফুলেশ্বরী নদী, সেটি আজকাল আর একেবারে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না যে নদীটি আসলে কোথায় ছিল। ব্রিটিশ আমল থেকেই কিশোরগঞ্জের নীলগঞ্জ স্টেশনের বাণিজ্যিক গুরুত্ব ছিল অপরিসীম। স্টেশন ঘিরে কর্মসংস্থান হয়েছিল হাজারো মানুষের। তবে সময়ের ব্যবধানে এই স্টেশন আজ মৃতপ্রায়। থামে না কোনো ট্রেন, স্থবিরতা নেমে এসেছে জনপদের ব্যবসাতেও। কিছুটা স্পষ্ট ঘোলা হয়ে আসা দৃষ্টি, তবুও বিমূর্ত কপালের ভাঁজে একাকী কাগজ পড়ার ছলে রোজ নীলগঞ্জ স্টেশনে নিঃসঙ্গ নিজের স্মৃতি হাতড়ায় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মাস্টার। ধুলোপড়া বহুকালের ঘুমে আচ্ছন্ন টিকিট কাউন্টারে শৈশব, কৈশোর আর যৌবনের কত গপ্পের খেই স্পর্শের ব্যাকুলতায় তাকে তাড়া করে আজও। তার দেখা ট্রেন বোঝাই করা ধান, পাট, সবজি চলে যেত ফুলেশ্বরী নদীর ঘাট হয়ে দেশের বিভিন্ন জেলায়। নীলগঞ্জ স্টেশন কেন্দ্রিক নদীঘাটের বাণিজ্য এখন আর নেই। ফুলেশ্বরীর উপরে ধেয়ে গেছে পাকা রাস্তা, আর ফুলেশ্বরীকে হারিয়ে কালো কুচকুচে জলের স্থবিরতায় ধুকে ধুকে বেঁচে আছে সঙ্গী নরসুন্দা। এখানে একটা নদী আছে নরসুন্দা। এই নরসুন্দা নদী খনন করছিল, কোনো কাজে হয় নাই। আবার কবি চন্দ্রবতী প্রথম মহিলা কবি বাংলাদেশে, কবি চন্দ্রবতীর বাড়ি এইখানে একটা নদী ছিল। সেই নদীটা বিলীন হয়ে তার কোনো চিহ্ন ভিন্ন নাই। অতীতে যে সমস্ত ছিল এই সমস্ত উদ্ধার করে ফুলেশ্বরী নদীটা যেন আবার খনন করা হয়। অবশেষে এক বুক বিষাদে হারিয়ে যেন ফুলেশ্বরীকে খুঁজে পেলাম নতুন করে। তাকে ছুঁয়ে দেখবার সাহস হলো না, তবুও ফুলেশ্বরীকে দেখার স্বাদ যেন মেটে না দৃষ্টি জুড়ে। ঐতিহাসিকভাবে বিশ্লেষণ করলে দেখা যায় নসরত শাহ এসে লক্ষণ হাজরাকে পরাজিত করেন, এরপর দুটি পরগনা স্থাপন করেন, বর্তমানে যার অংশ কিশোরগঞ্জের তারাইল উপজেলায়। আর এই উপজেলার পাশ দিয়ে বয়ে গেছে ফুলেশ্বরী নদী। গারো পাহাড়ের মেঘালয় থেকে অসংখ্য স্রোতধারা, ঝর্ণা, আর সেই ঝর্ণাধারাই পরবর্তীতে ছোট বড় নদীতে রূপান্তরিত হয়। সেই নদীর একটি ফুলেশ্বরী। অনেক বিশ্লেষকরাই মনে করেন সোমেশ্বরীর সাথে মিল রেখেই নাম রাখা হয় ফুলেশ্বরী। কিশোরগঞ্জের তারালের 70 ঊর্ধ্ব কৃষক হবিমিয়ার চোখে এখনও খরস্রোতা সেই ফুলেশ্বরী বয়ে চলে আপন স্রোতে। নৌকো করে ভেসে যায় মাঝি মোল্লার গান, ব্যবসা বাণিজ্য। শৈশবের এই নদী এখন তার মতোই পরন্ত বেলায় কেবল অস্থিমজ্জাহীন কঙ্কালসার চিহ্নটুকুই রেখে গেছে। তারপরও হবিমিয়া মনে প্রাণে চান নদীটি বেঁচে থাকুক, ফিরে পাক আপন জীবন, উন্নতি হোক দুই পারের কৃষি। বড় বড় নৌকা আসতো, মনে করেন যে ব্যবসায়ীরা নৌকা দিয়ে চলাচল যানবাহন করছে।
এখন তো তা আর করে না, নদী নাই, এটা মনে করবো কিন্তু। যদি ভূতাত্ত্বিকভাবে দেখি তাহলে আমাদের উত্তরে গারো পাহাড়, সেই গারো পাহাড়ের যে মেঘালয়, সেই মেঘালয় এবং গারো পাহাড় থেকে অসংখ্য স্রোতধারা ঝর্ণা আকারে পরে নদীতে রূপান্তর হয়ে আমাদের বাংলাদেশমুখী হয়েছে। সেই বাংলাদেশমুখী অসংখ্য নদীর মধ্যে যেখানে গভীর খাদ, সেই 6টি ডিস্ট্রিক্টকে কেন্দ্র করে সেটিকে আমরা সাগরের মতো বলে হাওর বলেছি। সেই হাওর অঞ্চলের একদিকে মানে পশ্চিম দিকে আমরা দেখব মগরা, কংস, সুমেশ্বরী ইত্যাদি নদী, আর মাঝখানে একটু পরেই যায় দেখব আমরা জাদুকাটা নদী, একটি গুরুত্বপূর্ণ নদী পাহাড় থেকে নেমে এসেছে। তার একেবারে যদি আমরা পূর্ব দিকে চলে যাই তাহলে সিলেটে যেয়ে ওই অঞ্চলে পাবো আমরা সুরমা, কুশিয়ারা, মেঘনা, ধনু ইত্যাদি নদী, এবং এই নদীগুলো এসে সব স্রোতধারা এসে ওইখানে নেমেছে। কিন্তু বিস্ময়করভাবে আরও কয়েকটা ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য দিকে, একটা দুটা নয়, অসংখ্য ক্ষুদ্র নদীগুলো পাহাড়ের ডাল বেয়ে নেমে এসেছে। এগুলোর খোঁজ অনেকে রাখে না। এগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার মধ্যে একটির নাম হচ্ছে ফুলেশ্বরী। সোমেশ্বরীর সাথে মিল রেখে এই নামটা ফুলেশ্বরী করা হয়েছে। আসলে নামটা কেন খুঁজে পায় না, তার মূল কারণ হলো ওখানে 3টা নদী একত্রিত হয়ে পরে ফুলেশ্বরী হয়েছে। একটা নাম সুতি, একটা বরণী, আরেক এই পরে 2-3টা স্রোত দ্বারা এসে আরেকটা ঝর্ণা এসে এটার নাম হয়েছে ফুলেশ্বরী। নীলগঞ্জ স্টেশন আছে, মানে জায়গা আছে, সেই নীলগঞ্জের কাছে হইল তারাইল বলে একটি মানে গঞ্জ বা এখন উপজেলা হয়ে গেছে কিশোরগঞ্জে। সেই তারাল যেখানে আছে সেইখানের পাশ দিয়েই ফুলেশ্বরীটা বয়ে গেছে, এবং সেই বয়ে গিয়ে গিয়ে এসে মানে বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে সেটি ওই নরসুন্দা ইত্যাদির সঙ্গে মিশে গেছে, হাওরের সাথে মিশে গেছে, একাকার হয়ে গেছে আর কি। কালান্তরে ফুলেশ্বরীর স্রোত থেমে গেছে, যে ছিল উচ্ছল, আস্থা প্রায় নিভে আসা রেখামাত্র। যেখানে ছিল ঢেউয়ের গান, সেখানে এখন নীরবতা। ফুলেশ্বরী আজ শুধু একটি নদী নয়, এটি হারিয়ে যাওয়া প্রেম, নিঃশেষ হয়ে যাওয়া সময় আর বিলীন হয়ে থাকা অস্তিত্বের নাম।